কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন পুরুষের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এই পুরুষ যখন দেখবে সে একা একা জান্নাতে যাইতেছে, তার দুনিয়ার মধ্যে যে স্ত্রীটা ছিল তার তাবে যা কিছু বলতেন তাই শুনতেন, মৃত্যুর সময় তার স্ত্রী বসে সন্তুষ্ট ছিল। আল্লাহ রব্বুল আলামিনকে দরখাস্ত করবেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো জান্নাতে যাইতেছি, আমার স্ত্রী তো দুনিয়ার মধ্যে যদিও ভালো কাজ করতে পারে নাই, তোমার ইবাদত বন্দেগী তেমন বেশি করতে পারে নাই, তবে আমি যা কিছু বলতাম আমার হুকুম মানতো। আমি যখন গরমের সময় ওযু করতে চাইতাম, কত কষ্ট করে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি নিয়ে এসে দিত। শীতের সময় যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতাম, আমার স্ত্রী আমার জন্য অজুর পানি গরম করে দিত। গরমের সময় যখন আমি নামাজে দাঁড়াইতাম, আমার পাশে হাত পাখা নিয়ে দাঁড়াইয়া যাইতো, আমি তার উপর অনেক সন্তুষ্ট ছিলাম। ইয়া রব্বুল আলামিন, তাকে ছাড়া তো আমি জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তোমার স্ত্রী তো আমার জন্য কোনো ইবাদত করে নাই, তাকে তো জান্নাতে দেওয়া যাবে না। এই পুরুষটা তখন বলবেন, ইয়া রব্বুল আলামিন, যদি আমার বিবিকে, যদি আমার স্ত্রীকে জান্নাতের টিকিট দেওয়া না হয়, আমার টিকিটটাও আপনি ফেরত নেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আমি তো এমন নয় কাউকে কোনো টিকিট দিলে সেটা ফেরত নেই। আমি তো যাকে যে টিকিটটা দিয়ে দেই, এই টিকিট তো আর কখনো আমি ফেরত নেই না। তোমার আবদারের জন্য, তোমার আবেদনের জন্য যাও, তোমার স্ত্রীর জন্য জান্নাতের টিকিট দিয়ে দিলাম। অনুরূপভাবে যদি কোনো স্ত্রীলোক জান্নাতের টিকিট পেয়ে যায়, দুনিয়ার কোনো ফাতনা ফাসাই পরে যদি তার স্বামী জান্নাতের টিকিট না পায়, এই স্ত্রীটাও বলবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার স্বামী আমার কথা শুনতো, আমার জন্য আমি যা বলতাম তাই শুনতো, ইয়া রব্বুল আলামিন, আমি আমার স্বামীকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিনও বলবে, তোমার স্বামী তো আমার জন্য কোনো ইবাদত করে নাই, তাকে জান্নাতে দেওয়া যাবে না। এই স্ত্রীটা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমার স্বামীকে ছাড়া আমি তো জান্নাতে যাব না, আমার স্বামীকে যদি জান্নাতে না দেওয়া হয়, আমার টিকিটটা আপনি ফেরত নেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও, তোমার কারণে আমি তোমার স্বামীকেও জান্নাতের টিকিট দিয়ে দিলাম।